এই পৃথিবীতে নবী অলি গাউস কুতুব সাধারণ মানুষ জীব জন্তু পশু পাখি পাহাড় পর্বত চন্দ্র সূর্য আকাশ জমিন যা কিছু আছে। এই রিভাইভটা একটু কম দেন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। যা কিছু আছে আমার আল্লাহ একমাত্র আমার নবীর প্রেমে নবীর খাতিরে সব কিছু সৃষ্টি করেছে। এই কথাটাই এক শ্রেণীর মানুষ, তারাও নামে মুসলমান, কিন্তু এই কথাটাই এক শ্রেণীর মানুষ মানে না, মানতে চায় না। কেন মানে না, কেন মানতে চায় না, আমি সেই বিষয়ে কথা বলতে চাই না। এর জন্য চাই না, যারা মানে না আমার নবীকে তারা তো মানুষই না, তাদের বিষয়ে আর কথা বলার দরকারই। আমার আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, হে আমার বান্দাগণ, নামাজ রোজা কালেমা হজ যাকাত যত কিছু আছে, যত ইবাদত আছে, সকল ইবাদত করলেও আমি আল্লাহ খুশি না আমার নবীকে যদি ভালো না বাসি। কোন ইবাদতই আপনার কবুল হবে না, এটা আল্লাহর ঘোষণা। এই কথাটাই আমরা অনেকে মানি না। যারা মানে না তাদেরকে না মানার জায়গায় রেখে আমরা যারা মানি, তারা মানায় জায়গা থেকে আমার নবীকে যেন পর্যাপ্ত ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। এজন্য ভালোবাসতে হবে। আমি আপনি মুসলমান, আমাদের কবরে গেলেও নবী, হাসরেও নবী, মিজানের পাল্লায় নবী, ফুলসেরাতের পুলেও নবী, সর্ব জায়গায় আমার নবীর প্রয়োজন। এখানে যদি নবীকে ভালো না বাসেন, কবরে নবীর ভালোবাসা পাইবেন না, হাসরে নবীর ভালোবাসা পাবেন না, ফুলসেরাতে নবীর ভালোবাসা পাবেন না, ওই মিজানের পাল্লায় নবীর ভালোবাসা পাবেন। এবার আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, দেখেন আমার নবীকে ভালোবাসবেন কিনা। আমি তাকে ধন্যবাদ জানাই। আমার নবীজির নামে চমৎকার একটি নাতের আসলে আমাদেরকে উপহার দিয়েছেন। আজকের কর্তাপক্ষকে ধন্যবাদ জানাই, সুন্দর দুটি পালা আমাদেরকে উপহার দিয়েছেন। আজকের পালা গুরু এবং শিষ্য। গুরু শিষ্য পালা বন্টন করে দিয়েছেন। আমাকে শিষ্যের ভূমিকায় দিয়ে আমি আজকে যার সাথে গান করব, যিনি আমাদেরকে সুন্দর সঙ্গীত উপহার দিয়েছেন কিছুক্ষণ পূর্বে শিরিন দেওয়ান, তাকে গুরুর ভূমিকায় দিয়েছেন। আমি চেষ্টা করব, আমার কি আর সাধ্য আছে কিছু বলার, কিছু গাওয়ার, যদি আমার গুরু আমাকে দয়া না করে, আমার মালিক যদি আমাকে দয়া না করে, এখানে দাঁড়ানোরই ক্ষমতা আমার নাই। কথা বলবো দূরের কথা, সর্বশক্তি তো তার। সে যদি বলায় আমরা বলি, সে চালাইলে আমরা চলি, সে হাসাইলে আমরা হাসি, সে কান্দাইলে আমরা কান্দি, তাহলে সকল উপাসনাই তার। সে যদি দয়া করে হয়তো গাইতে পারে, আর মালিক যদি দয়া না করে হয়তো তার দয়া পানেই চেয়ে থাকতে হবে। তাই আমাদের যিনি আজকের উপস্থাপক, আমার আউল মেম্বার মামা, চমৎকার ভাবে দুটি কথা বললেন। কি গুরু শিষ্য পালা দিলাম, গান কিন্তু আমিও জানি, কিন্তু গাইতে পারি না। মামা শুধু আপনি না, গান কিন্তু বুবাইও জানে, গান কিন্তু বুবাইও জানে, হয়তো তার ভাষা নাই বিদায় আমাদেরকে বুঝাইতে পারে না। গান প্রত্যেকটা মানুষের কাছে আছে। আমি দেখেছি
বড় বড় বিজ্ঞ মাওলানা যারা লক্ষ টাকা বায়না নিয়ে ওয়াজ করে তারাও গান গায়। তারা যদি গান না শুনতো তাহলে গায় কেমনে? আরে আগে শুনি, হ্যাঁ তাই তো তারপরে তারা গায়, এরপরে আম করে শোনায়। বয়াতি করে কি করে বয়াতিকে বিরুদ্ধে যায়। আগে তারা শোনে, এরপরে তারা গায়, এরপরে বিরুদ্ধে যায়। গভীর তত্ত্ব, গভীর তত্ত্ব, তো গভীর। বাবা আপনিও শুনেন নিজ গান মনে মনে, কিন্তু আজকের কথাটা কিন্তু শক্ত করে কইছে, এই জন্যই কইছে মানে ফাঁকি দেওয়া যাইব না। আসলে ঠিক, এখানে এমনও মহাজন আছে যারা গান শুনতে শুনতে আবাদত করতে করতে একটা শিল্পীর চাইতে দ্বিগুণ চৌগুণ 10 গুণ ভালো জানে, ভালো বুঝে, কিন্তু হয়তো শিল্পীর মতো বলতে পারে না, শিল্পীর মতো গাইতে পারে না। এখানে অনেক গুণীজন আছে, তাই আমি সব গুণীজনের চরণে হাত রেখে বলবো, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আজকে যে মেহমান এসেছে শিরিন দেওয়ান, তাকে যেন আমরা পর্যাপ্ত মেহমানদারি করি, তার প্রতি যেন আমরা ভালোবাসা রাখি, আমাদের এলাকার সুনামের জন্য ধন্যবাদ জানাই। আমি যতটুক মালিক আমাকে দয়া করে আমি চেষ্টা করব যতটুক সম্ভব। আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে একটাও যেন প্রশ্ন করা হয়। তা আসলে গুরু শিষ্য পালা তো, এই পালাটাই মামা কথার পালা, আহা গুরু শিষ্য পালাটাই কথার পালা। আর এই গুরু শিষ্য যারা গুরু শিষ্য পালাটা শোনে তারা সারা রাত বসেই থাকে কথার জন্য। যতটুকু সম্ভব কম বলা যায় এতটুকুই চেষ্টা করব, কারণ আমি তো আপনাদেরই, আর যতটুকু বেশি বলাইতে পারি আর কি অতটুকু চেষ্টা করব। আমি কম বইলাম যাতে আমার প্রতিপক্ষ একটু বেশি বলতে পারে, বেশি গাওয়ার সুযোগ পায়, সেই জায়গাটা আমি তৈরি করে দিব। ধন্যবাদ সবাইকে।